আজ আমরা দুটি ভেক্টরের বিয়োগ বের করব। দুটি ভেক্টরের বিয়োগ। দুটি ভেক্টরের বিয়োগ বলতে একটি ভেক্টরের সাথে অপরটি ঋণাত্মক ভেক্টরের যোগফল। তাহলে দুটি ভেক্টরের বিয়োগ বের করার আগে আমাদের ঋণাত্মক ভেক্টর কি সেটা জানতে হবে। মনে করি এই একটি ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা 180 ডিগ্রি কোণে ঘোরাবো, অর্থাৎ এই ভেক্টরটাকে যখন আমরা 180 ডিগ্রি কোণে ঘোরাবো তখন এই ভেক্টরের ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর আমরা এ পাবো। এখানে এই ভেক্টরটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টরের মান পূর্ববর্তী ভেক্টরের মান সমান হবে, শুধুমাত্র দিক হবে বিপরীত দিক, অর্থাৎ ভেক্টরটিকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলে আমরা কোনো ভেক্টরের ঋণাত্মক ভেক্টর পাবো। তাহলে আমরা এখন দুটি ভেক্টরের বিয়োগফল বের করব। মনে করি একটি ভেক্টর এ, অপর একটি ভেক্টর বি। এ এবং বি ভেক্টরের বিয়োগফল বলতে আমরা বুঝি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এই ভেক্টরের বিয়োগফলকে আমরা নতুন ভেক্টর আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এই ভেক্টর মাইনাস বি ভেক্টর। যেহেতু বলা হয়েছে যে দুটি ভেক্টরের বিয়োগ বলতে একটি ভেক্টরের সাথে অপরটি ঋণাত্মক ভেক্টরের যোগফল, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, যেহেতু বি ভেক্টরের সামনে মাইনাস আছে, বি ভেক্টরের আমরা ঋণাত্মক ভেক্টর বের করব, অর্থাৎ বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টরের সঙ্গে এই ভেক্টরকে আমরা যোগ করব, অর্থাৎ এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরের যোগ করলেই আমরা দুটি ভেক্টরের বিয়োগফল পাবো, অর্থাৎ দুটি ভেক্টরের বিয়োগফল একটি ভেক্টর, সেটি হচ্ছে আর। আমরা এখন পি ভেক্টর এবং কিউ ভেক্টর বিয়োগ করব। পি ভেক্টরের এই অংশটা হচ্ছে হেড এবং এই অংশটা হচ্ছে টেইল। কিউ ভেক্টরের এই অংশটা হচ্ছে টেইল, এই অংশটা হচ্ছে হেড। আমরা এখন দুই পদ্ধতি প্রয়োগ করে দুটি ভেক্টরের বিয়োগ বের করব। প্রথম পদ্ধতি সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র পদ্ধতি, আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সামান্তরিক সূত্র পদ্ধতি, অর্থাৎ ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র ব্যবহার করে আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের বিয়োগফল বের করব। প্রথমে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্রটি হচ্ছে প্রথম ভেক্টরের হেডের সঙ্গে দ্বিতীয় ভেক্টরের টেল সংযুক্ত করব এবং লব্ধি যে ভেক্টরটা হবে প্রথম ভেক্টরের টেল থেকে দ্বিতীয় ভেক্টরের হেড পর্যন্ত, অর্থাৎ প্রথম ভেক্টরের টেল থেকে দ্বিতীয় ভেক্টরের হেডের দিকে। তাহলে আমরা পি ভেক্টরের সমান্তরাল ভেক্টর অঙ্কন করি। এটা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের সমান্তরাল ভেক্টর কিউ অঙ্কন করব। অবশ্যই টেল প্রথম ভেক্টরের হেডের সঙ্গে সংযুক্ত করতে হবে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের নিয়ম। অর্থাৎ কিউ ভেক্টরের সমান্তরাল ভেক্টরটা আমরা অঙ্কন করে নিলাম। এখন পি ভেক্টরের টেল থেকে কিউ ভেক্টরের হেড সংযুক্ত করি। এটি হচ্ছে লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা ত্রিভুজ সূত্র ব্যবহার করে লব্ধি ভেক্টর, অর্থাৎ ভেক্টর দুটি ভেক্টরের যোগফল বের করার নিয়ম। এখন আমরা চাইতেছি পি এবং কিউ ভেক্টরের ত্রিভুজ সূত্র ব্যবহার করে বিয়োগফল বের করতে। তাহলে আমরা লিখতে পারি
তাহলে আর যদি হয় নতুন একটি ভেক্টর, যেটা আমরা দুটি ভেক্টরের বিয়োগফলকে বুঝাইতেছি, তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর প্লাস নেগেটিভ কিউ ভেক্টর, অর্থাৎ পি ভেক্টরের সঙ্গে কিউ ভেক্টরের ঋণাত্মক ভেক্টরের যোগফল। যেহেতু কিউ ভেক্টর নেগেটিভ, তাহলে আমরা কিউ ভেক্টরের আমরা ঋণাত্মক ভেক্টর নেব। তাহলে পি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর নিতে হবে আমাদের। তাহলে কিউ ভেক্টরের নেগেটিভ ভেক্টর আমরা অঙ্কন করি। এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা পি ভেক্টরের হেড, এটা কিউ ভেক্টর, কিউ নেগেটিভ ভেক্টরের টেল সংযুক্ত করেছি। তাহলে প্রথম ভেক্টরের টেল থেকে নেগেটিভ ভেক্টর কিউ রেখা অঙ্কন করি। এটি হচ্ছে লব্ধি ভেক্টর আর, যেটা বিয়োগফল নির্দেশ করে, অর্থাৎ আর ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে এই অংশটুকু বাদ দিলে আমরা পি এবং কিউ ভেক্টরের বিয়োগফল আর ভেক্টর পাবো, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু লেখা যায় পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। আমরা এটাকে আমরা পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর লিখতে পারি। এটি হচ্ছে ত্রিভুজ সূত্র ব্যবহার করে দুটি ভেক্টরের বিয়োগফল বের করার নিয়ম। এখন আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে দুটি ভেক্টরের বিয়োগফল নির্ণয় করব। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। এখন আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে আমরা দুটি ভেক্টরের বিয়োগফল বের করব। দুটি ভেক্টরের বিয়োগফল বলতে এখানে পি এবং কিউ ভেক্টর দুটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ বলতে আমরা বুঝতেছি যে পি ভেক্টরের সঙ্গে কিউ ভেক্টরের নেগেটিভ ভেক্টরটা যোগ। এর আগেই আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে আমরা দুটি ভেক্টর লব্ধি ভেক্টর বের করা শিখেছি। সেটা পি একটি ভেক্টর, কিউ অপর একটি ভেক্টর। যদি ও এ বি সি একটি সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকের ও এ বাহুটি কর্ণই হবে লব্ধি ভেক্টরের মান, অর্থাৎ লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু লেখা যায় পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অবশ্যই সামান্তরিক সূত্রের ক্ষেত্রে দুটি ভেক্টরের টেইল একসঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ পি ভেক্টরের টেইল এই বিন্দু ও বিন্দুতে, কিউ ভেক্টরের টেইলও ও বিন্দুতে ক্রিয়া করে। এখন যেহেতু আমরা বিয়োগফল বের করব, যেহেতু পি প্লাস নেগেটিভ অফ কিউ ভেক্টর, এই জন্য আমরা কিউ ভেক্টরের নেগেটিভ ভেক্টর বের করব। তাহলে কিউ ভেক্টরের নেগেটিভ ভেক্টর আমরা পুরো 180 ডিগ্রি কোণে ঘুরাই দেব, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। এখন আমরা একটি সামান্তরিক অঙ্কন করব। তাহলে সামান্তরিক, এটা হচ্ছে পি ভেক্টর, কিউ ভেক্টরের সমান্তরাল এই ভেক্টর, এটি হচ্ছে কিউ ভেক্টর, এটি হচ্ছে পি ভেক্টর, এটি হচ্ছে পি ভেক্টর। তাহলে নেগেটিভ ভেক্টর কিউ এর পাদবিন্দু যে বিন্দুতে এবং পি ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে ক্রিয়া করে, এবং সামান্তরিকের কর্ণই হবে নতুন ভেক্টর, অর্থাৎ বিয়োগফল ভেক্টর। তাহলে বিয়োগফল ভেক্টর আর সমান আমরা লিখতে পারি, সেটা নতুন একটা ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র অনুসারে পি ভেক্টর প্লাস নেগেটিভ অফ কিউ ভেক্টর। আর ভেক্টর ইকুয়াল টু লেখা যায় পি ভেক্টর প্লাস
নেগেটিভ অফ কিউ ভেক্টর। এভাবে আমরা সামান্তরিক সূত্র ইউজ করে দুটি ভেক্টরের আমরা বিয়োগফল বের করতে পারি। আর হচ্ছে এখানে বিয়োগফল ভেক্টর। বিয়োগফল ভেক্টর আসলে দুটি ভেক্টরের যোগফল, তবে অবশ্যই যে ভেক্টরটিকে বিয়োগ করতে হবে তার নেগেটিভ ভেক্টর যোগ করতে হবে। এখানে পি এবং কিউ দুটা ভেক্টর। আমরা সামান্তরিক সূত্র অনুসারে পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টরের মান পূর্ববর্তী ক্লাসে আমরা বের করছি। সেই লব্ধির মান আর ইকুয়াল টু লেখা যায় রুট ওভার পি ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস কিউ ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস 2 ইন্টু পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান কস এবং পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান এবং লব্ধি ভেক্টরের দিক আমরা নির্ণয় করেছি tan থিটা। এখানে থিটা হচ্ছে পি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর যে কোণ তৈরি করে সেটি হচ্ছে থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা জানি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। থিটা হচ্ছে পি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরের আর এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক, অর্থাৎ পি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরের দিক, এবং আর হচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরের এটা হচ্ছে মান। এখন আমরা একটি ভেক্টরের সঙ্গে অপর একটি ভেক্টরের নেগেটিভ ভেক্টরের লব্ধি বের করব সামান্তরিক সূত্র ব্যবহার করে। এখানে লব্ধি ভেক্টর আর মডুলাস চিহ্ন দ্বারা মান প্রকাশ করে। তো লব্ধি ভেক্টরের মান ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু আর। লব্ধি ভেক্টর এটা যোগের সূত্র আর এটা হচ্ছে বিয়োগের সূত্র। এই ক্ষেত্রে লব্ধি ভেক্টরের মান যে পাবো এই ক্ষেত্রে আলাদা হতে পারে এবং কখনো এক হতে পারে। এই জন্য এটা আমরা আর ড্যাশ লব্ধি ভেক্টর আর ড্যাশ, যেটা বিয়োগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব এবং যোগের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। এই মডুলাস চিহ্ন দ্বারা মান বোঝাচ্ছে। এখন আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে একটা ভেক্টরের সঙ্গে অপর একটি ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগফলের লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করব। এখানে পি একটি ভেক্টর, এই ভেক্টরটা পি ভেক্টর নির্দেশ করে। কিউ ভেক্টর এটা হচ্ছে কিউ ভেক্টর এবং পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং কিউ ভেক্টরের নেগেটিভ ভেক্টর হচ্ছে মাইনাস কিউ, যেটা আমরা ডট ডট লাইন দ্বারা দেখাইছি। এই সামান্তরিকের ও এ বি সি, ও এটি সামান্তরিক কর্ণ নির্দেশ করে। এটি হচ্ছে নতুন ভেক্টর, বিয়োগফলের ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টর, বিয়োগফলের লব্ধি ভেক্টর নির্দেশ করে। অর্থাৎ ও এ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ড্যাশ ভেক্টর। অর্থাৎ আমরা এখন আর ড্যাশ ভেক্টরের মান এবং দিক নির্ণয় করব। পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। পি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরের দিক হচ্ছে থিটা এবং পি এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে এই সম্পূর্ণ কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি আমরা আলফা কোণ বিয়োগ দেই তাহলে আমরা পি এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ পাবো। অর্থাৎ পি এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সামান্তরিকের সূত্র অনুযায়ী আমরা পাই তাহলে লব্ধি ভেক্টর আর স্কয়ার ইকুয়াল টু লেখা যায়
পি ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস কিউ ভেক্টরের নেগেটিভ ভেক্টরের উপর স্কয়ার অর্থাৎ কিউ ভেক্টরের মানের উপর স্কয়ার। এখানে অবশ্যই মান বসাইতে হবে, চিহ্ন না, মাইনাস এখানে চিহ্ন বলতে আসলে দিক বোঝানো হয়েছে, যার কারণে এখানে মাইনাস হয়েছে, আমরা এখানে শুধু মান বসাইছি। অর্থাৎ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান ইন্টু কস পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কস 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু লেখা যায় মাইনাস কস আলফা। তাহলে লিখতে পারি আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস মাইনাস 2p কিউ কস আলফা। এই আর হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের মান। এখন আমরা লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করব নেগেটিভ ভেক্টর দ্বারা। আমরা জানি tan থিটা, যেহেতু লব্ধি ভেক্টর পি ভেক্টরের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখি tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা। তাহলে কিউ সাইন আলফা, আলফার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ বাই পি প্লাস কিউ ভেক্টরের কস আলফা। তাহলে কিউ কস আলফা, আলফা বলতে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন আলফা। তাহলে কিউ সাইন আলফা, নিচে লিখবো পি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস কস আলফা। তাহলে কিউ মাইনাস কস আলফা ইকুয়াল টু লিখতে পারি আমরা কিউ সাইন আলফা বাই পি মাইনাস কিউ কস আলফা। তাহলে দুটি ভেক্টরের লব্ধির ক্ষেত্রে যখন আমরা যোগ চিহ্ন ব্যবহার করব, তখন লব্ধির মান হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা, এবং যখন দিক বের করব নিচে প্লাস ব্যবহার হবে। এবং যখন আমরা নেগেটিভ ভেক্টর থাকবে একটা, তখন আমরা লব্ধির মান যখন নির্ণয় করব, তখন মাঝখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব আর এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব। এবং যখন লব্ধির দিক নির্ণয় করব, তখন নিচে প্লাস চিহ্ন, এবং বিপরীত ভেক্টর যেখানে ইউজ করব তখন সেখানে মাইনাস চিহ্ন, এবং থিটাটা ইউজ করব আদিতে যে কোণ দেওয়া থাকবে, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেই কোণেই আমরা ইউজ করব। এখানে আলফা, এখানে আলফা, এক্ষেত্রে আলফার মান চেঞ্জ হবে না, অর্থাৎ আদিতে যে কোণ দেওয়া থাকবে সেই কোণে ব্যবহার করতে হবে। যদি মডুলাস এ প্লাস বি ভেক্টর ইকুয়াল মডুলাস এ মাইনাস বি ভেক্টর সমান হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আমরা জানি এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ভেক্টরের মানের স্কয়ার প্লাস বি ভেক্টরের মানের স্কয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল এ মাইনাস বি ভেক্টর সমান আমরা জানি এ ভেক্টরের উপর স্কয়ার, এ ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস বি ভেক্টরের মানের উপর স্কয়ার মাইনাস 2ab cos আলফা। উভয় দিক থেকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ক্যান্সেল করে দেই, তাহলে 2ab cos আলফা মাইনাস 2ab cos আলফা
এইদিকে নিয়ে আসি, তাহলে প্লাস 2ab cos আলফা ইকুয়াল 0। তাহলে 2ab cos আলফা প্লাস 2ab cos আলফা 4ab cos আলফা ইকুয়াল টু 0। তাহলে a এবং b ভেক্টর কখনো 0 হবে না। তাহলে cos আলফা, আর এটা যেহেতু একটা ধ্রুব সংখ্যা, তাহলে cos আলফা ইকুয়াল টু 0, cos আলফা ইকুয়াল টু 0, অর্থাৎ a ভেক্টরের মান এবং b ভেক্টরের মানও কখনো 0 হবে না। তাহলে আমরা cos আলফা ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে cos আলফা ইকুয়াল টু cos 90 ডিগ্রির মান 0, তাহলে উভয় দিক থেকে cos cos ক্যান্সেল, তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এটা যদি b ভেক্টর হয় এবং এটা যদি a ভেক্টর হয়, তাহলে যখন a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তখন a প্লাস b ভেক্টরের মান ইকুয়াল টু a মাইনাস b ভেক্টরের মান সমান হবে, অর্থাৎ সেক্ষেত্রে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এখন আমরা একটি প্রবলেম সলভ করব। একটি কণা 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে, অর্থাৎ পূর্ব দিকে চলছে স্ট্রেট দিকে, এবং 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে উত্তর দিকে গমন করে, এবং কিছু সময় উত্তর দিকে গমন করে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। যদি সময় 10 সেকেন্ড হয় তাহলে ত্বরণ কত? আমরা জানি ত্বরণ যেহেতু একটি ভেক্টর রাশি, ত্বরণ আমরা লিখতে পারি বেগের পরিবর্তন বাই সময়। তাহলে শেষ বেগ v2 মাইনাস v1, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ, এটা সমান আমরা লিখতে পারি v2 প্লাস মাইনাস v1 ভেক্টর বাই টাইম। তাহলে v2 প্লাস মাইনাস v1 ভেক্টরের মান যদি আমরা বসাইতে পারি এবং তাকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, তাহলে ত্বরণের মান পাবো। তাহলে প্রথমে আমরা ত্বরণের মান বের করি। v1 ভেক্টরটা আমরা পূর্ব দিকে অঙ্কন করেছি, অর্থাৎ পূর্ব দিকে v1 বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং উত্তর দিকে v2 বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। v1 এবং v2 মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আমাদের ত্বরণ বের করতে গেলে বেগের পরিবর্তন বের করতে হবে, আর বেগের পরিবর্তন যেহেতু আমরা জানি শেষ বেগ মাইনাস আদি বেগ, অর্থাৎ তাহলে v1 ভেক্টরটা পূর্ব দিকে এবং v2 ভেক্টরটা উত্তর দিকে। যেহেতু আমাদের v2 প্লাস মাইনাস v1, যার কারণে আমরা v1 ভেক্টরের v1 ভেলোসিটির ঋণাত্মক ভেক্টর বের করেছি মাইনাস v1। এখন আমরা লব্ধি ভেক্টর অর্থাৎ v2 প্লাস মাইনাস v1 এর ম্যাগনিটিউড বের করব, অর্থাৎ মান বের করব, অর্থাৎ এই ভেক্টরটা v2 মাইনাস v1 আমরা এটা বের করব। আমরা সূত্র জানি মডুলাস v2 প্লাস মাইনাস v1 ইকুয়াল টু আমরা জানি রুট ওভার v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার মাইনাস 2v1 v2 cos, অর্থাৎ পূর্ববর্তী যে কোণটা দেওয়া থাকবে, অর্থাৎ দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি বসাই দিলাম। cos 90 ডিগ্রি মান 0, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে যেহেতু v1 এর মান হচ্ছে 5, তাহলে 25, v2 এর মানও যেহেতু 5, তাহলে আমরা লিখতে পারি 25, যেহেতু বর্গ 5 এর বর্গ হচ্ছে 25, তাহলে 25। তাহলে আমরা v2 প্লাস মাইনাস v1 মডুলাস আমরা পাইলাম 5√2। তাহলে এখন আমরা ত্বরণের মান পাবো, ত্বরণ এর মান পাবো আমরা, ত্বরণের মান পাবো আমরা v2 মানটা আমরা এখন বসাই দেব এবং টাইম বসাই দিই। তাহলে 5√2 সময় হচ্ছে আমাদের 10 সেকেন্ড,
যেহেতু সময় আমাদের 10 সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা টাইম বসাবো 10। 5 আর 10 কাটলে আমরা 2 পাবো, অর্থাৎ √2/2 সমান লেখা যায় 1/√2। যেহেতু দুটি ভেক্টরের মান সমান, যখন দুটি ভেক্টরের মান সমান হবে তখন লব্ধি ভেক্টরের দিক হবে থিটা সমান হবে 45 ডিগ্রি। থিটা সমান 45 ডিগ্রি। যেহেতু আমরা জানি tan থিটা v2 cos আলফা v1 plus v2 sin আলফা। এই cos আলফা পরিবর্তিত হয়ে আমাদের sin আলফা হয় এবং sin আলফা পরিবর্তিত হয়ে cos আলফা হয়, v2 cos আলফা। এটা আমাদের বসা যাবে না, আমাদের বসাইতে হবে sin আলফা বাই v1 plus v2 cos আলফা। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 এবং নিচে থাকবে v1 plus v2 cos আলফার cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 1 বাই আমাদের শেষে থাকবে 5 plus 0। এখান থেকে আমরা থিটা ক্যালকুলেট করলে আমরা পাবো 45 ডিগ্রি। tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি v2 এর মান হচ্ছে 5 sin 90 ডিগ্রি, যেহেতু আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, v1 ভেক্টরের মান হচ্ছে 5 প্লাস v2 ভেক্টরের মান হচ্ছে 5 cos 90 ডিগ্রি, যেহেতু আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, 5 5 এ থাকলো 5, cos 90 ডিগ্রি মান 0, তাহলে 5 গুণন 0 হচ্ছে 0। তাহলে tan থিটা ইকুয়াল টু লেখা যায় 5/5 সমান লেখা যায় 1, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ দুটি ভেক্টরের মান যখন সমান হবে তখন লব্ধি ভেক্টরের দিক হবে প্রথম ভেক্টরের সঙ্গে 45 ডিগ্রি।